মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে বিডিও অফিসে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। কিভাবে আবেদন করবেন, বেতন কত থাকবে, কোন কোন পোস্টের উপরে নিয়োগ চলছে, আবেদন আপনি অনলাইনে কীভাবে করবেন, এছাড়া আবেদনের লাস্ট ডেট কত থাকছে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব কোন কোন পদের উপরে নিয়োগ চলছে এবং শিক্ষাগত যোগ্যতা কত থাকছে, বেতন কত থাকছে, বয়স কত হতে হবে, সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা দেখে নেব। দেখুন প্রথমে রয়েছে দেখুন অফিসার ইনচার্জ পদের জন্য কিন্তু নেওয়া হয়েছে। প্রথমটা দেখুন নেম অফ পোস্ট অফিসার ইনচার্জ, এবং এটা কিন্তু টোটাল নেওয়া হচ্ছে একজনকে এবং আনরিজার্ভড ক্যাটাগরি থেকে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স যেটা নির্ধারণ করা হয়েছে সেটা দেখুন 27 থেকে 42 বছর বয়স কিন্তু হতে হবে আপনাকে নিয়োগ করার জন্য বা আপনাকে আবেদন করতে হলে। এছাড়া দেখুন এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে। দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যানিটেরিয়ান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এছাড়া দেখুন অ্যাটলিস্ট 3 years অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং with the government, non-government organizations in documentation, training, capacity building, project formulation, implementation, monitoring and supervision, preferably in the field of women and child development, social welfare। তো এইগুলো কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে তবে গিয়ে কিন্তু আপনি অফিসার ইনচার্জ পদে আবেদন করতে পারবেন। এখানে যে মান্থলি স্যালারি দেওয়া রয়েছে দেখুন 33,100 টাকা থেকে কিন্তু শুরু হয়েছে। এরপরে যে পদটা রয়েছে দেখুন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ CWO পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু দেখুন টোটাল নেওয়া হচ্ছে একজন এবং সেটা আনরিজার্ভড ক্যাটাগরি থেকে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে দেখুন মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং বয়সটা দেখুন 21 থেকে 40 বছর হতে হবে আবেদন করতে গেলে। এছাড়া দেখুন এখানেও যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটা দেওয়া রয়েছে। দেখুন গ্র্যাজুয়েট প্রেফারেবলি BA ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্সেস অর LLB ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এবং এখানে দেখুন অ্যাটলিস্ট 2 years অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট, NGO, লিগাল ম্যাটার্স প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস, good understanding of women and child rights and protection issues, weightage for work experience candidate, proficiency in computers। এই সমস্ত থাকলে তবে গিয়ে কিন্তু আপনি CWO অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে কিন্তু নিয়োগ আপনি রিক্রুটমেন্টটা হবে এবং আপনি আবেদন করতে পারবেন। এখানে বেতন যেটা দেওয়া রয়েছে দেখুন 23,170 টাকা কিন্তু বেতন দেওয়া রয়েছে। এরপর দেখুন যে পদটা রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলর পদ। এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখুন টোটাল যে সংখ্যাটা নেওয়া হচ্ছে টোটাল একজনকে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু SC ক্যাটাগরি থেকে কিন্তু নেওয়া হচ্ছে। এবং এখানে দেখুন মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বয়সের যে প্যারামিটার রয়েছে সেটা দেখুন 24 থেকে 40 বছর হতে হবে আপনাকে আবেদন করতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতাটা কী থাকছে দেখুন এখানে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা PG ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন এবং অ্যাটলিস্ট 1 year অফ এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট, NGO প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার। এগুলো থাকলে তবে গিয়ে কিন্তু আপনি কাউন্সিলর পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বেতন থাকছে 23,170 টাকা। এরপর দেখুন হাউস ফাদার পদের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুজনকে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এবং একটা হচ্ছে ST ক্যাটাগরি থেকে। এখানে দেখুন অনলি মেল যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বয়সের যে প্যারামিটার দেওয়া রয়েছে দেখুন এখানে 21 থেকে 40 বছর হতে হবে আপনাকে আবেদন করতে গেলে হাউস ফাদারের পদে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে দেখুন HS অথবা ইকুইভ্যালেন্ট অনলি প্রেফার্ড কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 3 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হাউস ফাদার পদের জন্য আপনাকে আবেদন করতে গেলে। এখানে যে বেতনটা দেওয়া রয়েছে দেখুন 14,564 টাকা কিন্তু বেতন দেওয়া রয়েছে। এরপরে দেখুন যেটা রয়েছে সেটা হচ্ছে হেল্পার অর্থাৎ নাইট ওয়াচম্যান S12 হেল্পার, অর্থাৎ হেল্পার পদে অথবা নাইট ওয়াচম্যান পদের জন্য দেখতে পাচ্ছেন আবেদন করা হচ্ছে এবং এখানে কিন্তু একজনকে নেওয়া হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরি থেকে কিন্তু নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বয়সের যে প্যারামিটার দেওয়া রয়েছে দেখুন 18 থেকে 40 বছর হতে হবে আপনি কিন্তু আবেদন করতে গেলে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে দেখুন MP অর ইকুইভ্যালেন্ট রিল্যাক্স টু ক্লাস 8 পাস্ট ফর হোম ইনমেটস অনলি, অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড যেটা সেটাও কিন্তু প্রয়োজন। এবং এখানে যেটা বেতন দেওয়া রয়েছে দেখুন 12,000 টাকা কিন্তু বেতন রয়েছে আপনি আবেদন করলে এই হেল্পার পদে।
আবেদন আপনি কীভাবে করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং কত তারিখ লাস্ট থাকছে, সমস্ত বিষয়টা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে যেটা রয়েছে সেটা কিন্তু সেখানে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন উইলিং ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু দ্য ইমেল আইডি, এবং এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে দেখুন রিক্রুটমেন্ট SUMANGALAME@gmail.com। এই মেলে কিন্তু আপনাকে আপনার যে সিভিটা সেটা কিন্তু পাঠিয়ে আপনি আবেদন করতে পারবেন। এবং দেখুন হুইচ ইজ ডেডিকেটেড ফর দিস পারপাস ফ্রম 24/2/2025 থেকে 16/3/2025, অর্থাৎ 24 তারিখ থেকে ফেব্রুয়ারি আবেদন শুরু হয়ে গেছে এবং মার্চের 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনি লাস্ট ডেট পাচ্ছেন আবেদন করতে গেলে। আবারও দেখতে পাচ্ছেন এখানে যে মেলটা দেওয়া রয়েছে এই মেলে কিন্তু আপনার সিভিটা পাঠিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। এবং আমি মেলটা যে মেলে আপনি সিভি পাঠাবেন সেটা কিন্তু স্ক্রিনে মার্কিং করে দিয়েছেন, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। সিলেকশন যে প্রসিডিওর রয়েছে প্রতিটা পদের জন্য কীভাবে সিলেক্ট করা হবে, প্রসিডিওরটা কী সেটা কিন্তু নোটিফিকেশানে দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেখুন অফিসার ইনচার্জের জন্য এক্সামিনেশন হবে 80 মার্কের, এবং যেটা কম্পিউটার টেস্ট সেটা 10 মার্কের, এবং ভিভা ভোজ যেটা রয়েছে সেটা 10 মার্কের। এই নিয়ে কিন্তু টোটাল 100 মার্কের এক্সাম হবে। এবং সিলেবাসটা কী থাকছে দেখুন এখানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন, এর উপরে কিন্তু এক্সামটা আপনাকে দিতে হবে। এরপর দেখুন CWO যেটা রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যে ক্ষেত্রে সেটাও কিন্তু 80 মার্কের এক্সাম হবে। একইভাবে দেখুন ভিভা ভোজ 10 মার্ক, কম্পিউটার টেস্ট 10 মার্ক, এই নিয়ে কিন্তু টোটাল 100 মার্কের হবে। এবং এখানে কিন্তু যে সিলেবাসটা থাকছে সেটাও একই, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন। এরপরে যেটা রয়েছে দেখুন কাউন্সিলর পদের জন্য যে এক্সামটা হবে সেটা 80 মার্কের, এবং একইভাবে এখানেও কিন্তু 10 মার্কের কম্পিউটার টেস্ট এবং 10 মার্কের কিন্তু ভিভা ভোজ থাকছে, টোটাল কিন্তু 100 মার্কস থাকছে। এখানে যে সিলেবাসটা থাকছে কিন্তু দেখুন একই, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন। এরপর যেটা রয়েছে দেখুন হাউস ফাদারের ক্ষেত্রে এক্সাম হবে 80 মার্কের, এবং কম্পিউটার টেস্ট এখানে থাকছে না, এবং ভিভা ভোজ যেটা সেটা 20 মার্কের থাকছে। এই নিয়ে কিন্তু টোটাল 100 মার্কের হচ্ছে। এবং এখানে দেখুন আপনি যে সিলেবাসটা থাকছে সেটাও একই, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপরে কিন্তু থাকছে। এরপর দেখুন যেটা রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যানের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এক্সামিনেশন হচ্ছে, এবং এক্সামটা কিন্তু 80 মার্কের হচ্ছে। একই কম্পিউটার টেস্ট থাকছে না, এবং 20 মার্কের কিন্তু আপনাকে ভিভা ভোজ দিতে হচ্ছে। এই নিয়ে কিন্তু 100 মার্কের টোটাল এক্সাম হচ্ছে। এবং এখানেও যে সিলেবাসটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর কিন্তু সিলেবাসটা থাকছে। The computer test and viva voce of the selected candidates will be held on the basis of marks obtained in the written examination, অর্থাৎ রিটেন এক্সামিনেশনে যারা পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটের উপরে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভিভা ভোস হবে। এরপর দেখুন দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ রিটেন এক্সামিনেশন উইল বি সিলেক্টেড ফর কম্পিউটার টেস্ট আর অ্যাপ্লিকেবল অ্যান্ড ভিভা ভোস উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এবং সেই ওয়েবসাইটটা দেখুন www.bakura.gov.in। অর্থাৎ যারা ভিভা ভোস এবং রিটেন এক্সামিনেশনে কিন্তু পাস করেছে তাদের যে ভিভা ভোস এবং যেটা কম্পিউটার টেস্ট হবে সেটা কিন্তু সেই সমস্ত সাকসেসফুল যারা পাস করেছে ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নামের লিস্টটা বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে দেখুন সেটা কিন্তু সেখানে অর্থাৎ www.bakura.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া রয়েছে দেখুন, প্রথমে পিরিয়ডস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু ইমেল যেটা রয়েছে সেটা 24/2/2025 থেকে 16/3/2025, অর্থাৎ আপনি ইমেল আইডিতে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা পাঠাবেন সেন্ড করবেন সেটা 24 তারিখ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং মার্চের 16 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট থাকছে। এবার দেখুন টেন্টেটিভ ডেট ফর পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশনস আর ফাউন্ড ভ্যালিড, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের যারা অ্যাপ্লিকেশন ফর্ম ভ্যালিড আছে তাদের জন্য কিন্তু তাদের যে লিস্টটা তাদের কিন্তু বেরোবে, সেটা পরবর্তীকালে পাবলিশ করতে হবে। এবং যেটা ইস্যু অফ অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু উইল বি সেন্ড থ্রু ইমেল আইডি, অর্থাৎ এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ইমেল আইডিতে আপনাকে অবশ্যই পাঠিয়ে দেবে কর্তৃপক্ষ। এরপর দেখুন মোড অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, অল অ্যাপ্লিকেন্টস শ্যাল বি অ্যাপ্লাই বাই সাবমিটিং স্ক্যান কপি অফ ফিল্ড অফ অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য রেলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডেডিকেটেড ইমেল আইডি গিভেন ইন দ্য নোটিস অনলি, অর্থাৎ যে নোটিশ অফিসিয়াল নোটিশের যে মেল আইডিটা দেওয়া রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করে এবং যথাযথ যে রেলিভেন্ট ডকুমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে আপনাকে। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। এবার দেখুন এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট, মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর সিঙ্গেল পোস্ট অর মোর দেন ওয়ান পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড উইল লিড টু রিজেকশন অফ দ্য ক্যান্ডিডেচার ইন অল দ্য পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
A unique registration number will be assigned on successful submission of application form. প্রতিটা অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে দেওয়া হবে। দ্য ডকুমেন্টস ফার্নিশড বাই দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল হ্যাভ টু বি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস যেগুলো দেবেন আপনি সেগুলোকে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। হোয়াইল ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পেস্ট দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফার ডিউলি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ কালার ফটোগ্রাফ আপনাকে রিসেন্ট দিতে হবে এবং তার উপরে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্মস শুড বি ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ডকুমেন্টস অ্যাটাচড শুড বি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করছেন সেখানে আপনাকে সাইন করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সমস্ত ডকুমেন্টসই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। দেয়ার শ্যাল বি নো প্রভিশন অফ রিসিভিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম বাট দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেলিভেন্ট ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অরিজিনাল কপিস মাস্ট বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ভিভাভোস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু ইমেল করছেন সে সমস্ত ডকুমেন্টস ভিভাভোসের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য নেওয়া হবে। অবশ্যই কিন্তু আপনাকে সেগুলো ক্যারি করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কোনো হার্ড কপি কোথাও পৌঁছানোর কোনো ব্যাপারই কিন্তু থাকছে না। অফ অ্যাডমিট কার্ড যেটা রয়েছে দেখুন, অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু দ্য ডেডিকেটেড মেল আইডি অফ দ্য অথরিটি। অর্থাৎ আপনাকে কিন্তু মেল করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডটা এবং অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ফ্রম দ্য মেল থেকে আপনাকে কিন্তু ওই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিতে হবে। এবার দেখুন 2 copies অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড টু ফিক্সড অন দ্য অ্যাডমিট কার্ড ইন দ্য প্লেস এমবার্কড ফর দ্য পারপাস। অর্থাৎ আপনাকে অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। এরপর দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যাডমিট কার্ড ইজ টু বি সাইন by the applicant in presence of the invigilator on the day of the examination and to be handed over to the invigilator। অর্থাৎ অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু আপনাকে ইনভিজিলেটর যারা থাকবে তাদের সামনে কিন্তু সিগনেচার করতে হবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং উইথ হিম অর হার এনি ফটো আইডেন্টিটি ডকুমেন্টস লাইক এপিক পাসপোর্ট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং। অর্থাৎ যে কোনো একটা কিন্তু আপনাকে ডকুমেন্টস ক্যারি করতে হবে আপনাকে যখন এক্সামিনেশন করতে যাবে। এছাড়া দেখুন ক্যান্ডিডেটস উইদাউট অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডেন্টি ডকুমেন্টস শ্যাল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং ফটো আইডেন্টি ডকুমেন্ট না থাকলে আপনাকে কিন্তু এক্সামিনেশনে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।